রাজ্য জুড়ে মাইক নামানোর কথা বলছেন পুলিশরা। পুলিশকে কে অথরিটি দেয়? পুলিশেরা ভাবছেন কি মগের মুলুক নাকি? তাদেরকে বলা হচ্ছে স্যার আপনি পারমিশন লেটার দেন, থানায় বসে বসে থ্রেট করছে, ইমাম সাহেবদের ডেকে ধমকাচ্ছে। কি হচ্ছে এটা? ভগবতী প্রসাদ ব্যানার্জি হাইকোর্টে কেস হয়েছিল, আমিও সে কেসে ছিলাম। এটা 1 এপ্রিল 1996, 1 এপ্রিল 1996 উনি ডেসিবেল বেঁধে দিয়েছেন, মাইক নামাতে বলেন। কে পুলিশ? কে অধিকার দিয়েছে? কে? মন্দিরের লোকদের ডাকুন দেখি, থাপ্পড় মেরে গালটাল লাল করে দেবে কেরুয়াকে। মসজিদের ইমামদের থেকে থ্রেট করছে, उतार लो, शर्म नहीं आती आपको? आपके खिलाफ केस होगा, हाईकोर्टे दाड़ कराबो आपनादेरके। যদি কোর্ট এই অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার আছে 30/8/2002, 30/8/2002 সুপ্রিম কোর্ট বলেছে এভরি রিলিজিয়ন আজাদি দিয়েছে যে মাইক উইদিন ডেসিবেল তারা ব্যবহার করতে পারে। আপনারা সুপ্রিম কোর্টও মানেন না, হাইকোর্টও মানেন না, কি মানেন? আমি তো দেখিনি পশ্চিমবাংলার আরএসএস তো অনেকদিন আছে, আমি বুঝি তারা কে। আরএসএস তো বলেনি মাইক তোলো, এ আবার নতুন অধুনা সংস্করণ নাকি? হ্যাঁ, পুলিশের মাধ্যমে গেরুয়া পোশাকটা খুলে দিন, ওই খাকি পোশাক খুলে দিন, সাদা পোশাক খুলে দিন, কেপিরা বলুন রাস্তায় নেমে গভর্নমেন্টের অফিসকে আপনি কেন কলুষিত করছেন? আপনি গভর্নমেন্টের প্রশাসন এজেন্সি হয়ে কেন এসব খারাপ কাজ করছেন? আমরা প্রটেস্ট করছি। আমি লক্ষ্য করছি অনেকেই চেয়েছিলেন এয়ারপোর্ট মসজিদে গোল দেব, জিরো। আর একজন মহিলাকে এনেছেন, জিরো, পাস্ট। আমি তার বিষয়ে আপনারা প্রশ্ন করবেন না, 3টে লাইন বলছি। বাজে কথা শুনিবেন না, বাজে কথা বলিবেন না, সময় অপচয় করিবেন না। এই 3 লাইন দিলাম ওই মহিলার জন্য। বাজে কথা বলিবেন না, আর বাজে কথা শুনিবেন না, আর সময় অপচয় করিবেন না। উনি ওই জায়গায় চলে এসছেন, আপনি মাথায় নিয়ে নাচছেন। বাংলার মানুষ খুব সচেতন। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। যার কথা শুনলেন এর নাম কি? সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি কে? তিনি মমতা মন্ত্রিসভার সদস্য ছিলেন। এই কয়েকদিন আগে পর্যন্ত, মানে 2-3 মাস আগে পর্যন্ত, 4 তারিখে ফল প্রকাশের আগে পর্যন্ত এই সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে তার এলাকায়, বর্ধমানের ওই মন্তেশ্বর, ওই সব এলাকায় যেখানে তিনি বিধায়ক ছিলেন, সেখানে গিয়ে তাকে তার দলের, মানে তৃণমূলেরই বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। গো ব্যাক স্লোগান, কালো পতাকা ইত্যাদি ইত্যাদি। আর মমতা, মানে খালা মমতার কথা বলছি, তার নির্দেশ মেনে এই সিএ আন্দোলনের বিরুদ্ধে এই ভদ্রলোক তিনি মাঠে নেমেছিলেন, রাস্তায় নেমেছিলেন। ওয়াকফ সংশোধনী আইন লাগু হওয়ার প্রতিবাদ করেছিলেন। বিভিন্ন, মানে আমি নিজে দেখেছি ধর্মতলায় দাঁড়িয়ে যে জাতীয় পতাকা নিচে, আর তার যে একটা সংগঠন রয়েছে, তার সংগঠনের পতাকা ওপরে। এই হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। তো সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে বক্তৃতা, সেটা হচ্ছে বেশ বড়সড় ছিল। আজকে একটা প্রেস কনফারেন্স করেছেন কলকাতা প্রেস ক্লাবে, তার একটা নির্বাচিত ছোট অংশ আপনাদেরকে শোনালাম। এই পুরো কথোপকথনের মধ্যে একটা কথা আমার একদম ঠিক মনে হয়েছে, যে বাংলার মানুষ সচেতন। বাংলার মানুষ সচেতন, এই কারণেই কিন্তু পরিবর্তনটা হয়েছে। পরিবর্তন না হলে হতো না। যদি বাংলার মানুষ অসচেতন হতেন, তাহলে 2026-এ
আবার খালা মমতারই শাসন হতো। কিন্তু নতুন সরকার আসার পরে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে রাস্তায় নামাজ পড়া বন্ধ হয়ে গেছে। এবং এর আগে পর্যন্ত মসজিদে যে মাইকগুলো ছিল তার ভলিউমটা কমিয়ে দেওয়া হয়েছিল। আর যে কথাটা বলছে হবে না সিদ্দিকুল্লাহ সাহেব, যে ওই যে কলকাতা এয়ারপোর্টে একদম রানওয়ে থেকে ঢিল ছোড়া দূরত্বে একটা মসজিদ রয়েছে, সেই মসজিদ কমিটির সঙ্গে কথা হয়ে গেছে, সেই মসজিদটাকে তুলে দেওয়া হবে, সেই মসজিদ থাকবে না। কিন্তু সিদ্দিকুল্লাহ সাহেব দাবি করলেন ওই মসজিদ ওখানে থাকবে। আপনারা অপেক্ষা করুন, দেখবেন ওখানে কোনো মসজিদ থাকবে না। এবার আসি আর গোটা যে বক্তব্যটা সেটা নিয়ে। ঘটনাটা কি, কিসের পরিপ্রেক্ষিতে আজকের এই প্রেস কনফারেন্স, এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকের বক্তব্য শুনবেন। নওশাদ সিদ্দিকী বক্তৃতা দিয়েছেন, বিভিন্ন কথা বলেছেন, আরো অনেকে যারা মূলত মুসলিম সম্প্রদায়ের যারা মৌলবী মুয়াজ্জেম তারা, এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে রাজ্যের বিভিন্ন থানায়, সেখানে কাছাকাছি সেই থানা এলাকার মধ্যে যদি কোনো মসজিদ থাকে, তাদের যারা দায়িত্বে রয়েছেন মসজিদ কমিটি, তাদেরকে থানায় ডেকে একটা অর্ডারের কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং গ্রিন ট্রাইব্যুনাল তারা যে নির্দেশগুলো দিয়েছে গত কয়েক বছরে, এগুলো সব পুরনো নির্দেশ। তার পরিপ্রেক্ষিতে গত 13 তারিখে মানে 13ই মে পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তর একটা বিজ্ঞপ্তি জারি করে, পুরোপুরি আদালতের নির্দেশের ওপরেই, কিন্তু মানে নতুন কথা কিছু নেই। সিদ্দিকুল্লাহ সাহেব অর্ধ সত্য বলছেন, পুরোপুরি সত্যি কথা বলছেন না, এবং তিনি কিছু সত্যি কথা বলেননি। তিনি বলেছেন যে আদালত নির্দেশ দিয়েছে, শব্দবিধি বেঁধে দিয়েছে, মাইক তো খুলতে বলেনি। আচ্ছা, এটা একটা হাস্যকর ব্যাপার না? মানে আমরা যে প্রার্থনা করি, আমরা ধরুন সংকীর্তন করি, বা যে কোনো কিছু ধর্মীয় পুজো আচ্ছা যাই করি না কেন, প্রত্যেকটা জায়গায় কি মাইক থাকে? তার কারণ এই কথাটা কেন বলছি বলুন তো, আমার এই যে কথা এতদূর পর্যন্ত শোনার পরেই হই 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 করে দর্শকদের একটা অংশ বলবে দুর্গাপূজার সময় মাইক চলবে না তো, কালী পূজায় চলবে না তো, এবং কীর্তন বন্ধ হয়ে যাবে তো। আচ্ছা, কোন পুজোটা একদম 12 মাস 365 দিন ধরে চলে? কোন পুজোটা ভোর 4টের সময়, দেখুন নামাজ তো ফজরের নামাজ হয় ভোর 4টের সময়, তো কোন পুজোটা ভোর 4টের সময় মাইক বাজায়? অনেকে বলবেন 1.5 থেকে 2 মিনিট, তার জন্য একদম শব্দ দূষণ হয়ে যাচ্ছে, এত দূষণ ছড়িয়ে যাচ্ছে, এত অসহিষ্ণু হয়ে গেছেন আপনি দীপঙ্কর বাবু। অনেক বয়স্ক মানুষ দেখেন, আপনারা কমেন্ট করেন, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করুন, একটা জিনিস ভালো করে একটু ভাবুন, আর একবার ভাবুন, মানে কেউ আপনাদের ভাবাবে সেটা বাদ দিয়ে নিজের মৌলিক চিন্তাটা একটু করুন তো। ধরুন মসজিদের পাশে কি শুধু মুসলিমরা থাকে? অন্যান্য যারা খ্রিস্টান, পার্সি, হিন্দু, জৈন বা যে কোনো কমিউনিটি, কলকাতা শহরের কথা বলছি, গ্রামের দিকে মূলত মসজিদকে কেন্দ্র করে মুসলিম পরিবার থাকে এবং হিন্দু পরিবারও থাকে। আমার যেটা বক্তব্য, ধরুন কলকাতা শহরের কথা যদি ধরা যায়, যে যারা নামাজ পড়ছেন বা আজান দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু ওই সময়টায় যারা আজান দিচ্ছেন না, যারা নামাজে অংশ নিচ্ছেন না, যারা অন্য সম্প্রদায়ের, অন্য ধর্মের, তাদের কি অপরাধ, তাদের কি দোষ? মানে তাদের কি শান্তিতে থাকার অধিকারটুকু নেই? মানে তাদের কি মৌলিক যে অধিকার, সংবিধান কি শুধুমাত্র নামাজ পড়ার জন্য অধিকার দিয়েছে? তা তো না। সংবিধান তো, আমি ধরুন আমার বাড়ির পাশে যদিও মসজিদ নেই, কিন্তু যদি থাকতো, যদি সেখানে ভোর 4টায় নামাজ পড়া হতো, আমি সকাল 6টায় উঠবো, আমার ইচ্ছে হলে আমি 6:30টায় উঠবো, আমি 7টা 8টার সময় উঠবো, কেউ কেউ তো এখন অনেক রাত পর্যন্ত কাজ করতে হয় বলে বেলা 10টার সময় উঠবো, এটা আমার ব্যাপার। কিন্তু কেন আমাকে ওই মাইকের শব্দে ঘুম ভাঙাতেই হবে? এটা আমার একটা খুব বড় প্রশ্ন। আমি দেখুন একদম মুসলিম বিরোধী আমি না, কোনো সম্প্রদায়ের ধর্মের আমি বিরোধী না, আমি একদম স্ট্রেট কাট সোজাসুজি এই প্রশ্নটা করলাম। যারা একদম তেড়ে গালাগালি কিছুক্ষণ ইতিমধ্যে হয়তো কিছুক্ষণ পরে দেবেন বা ইতিমধ্যে দিতে শুরু করে দিয়েছেন, তারা এই কথাটা একটু সহিষ্ণুতার সঙ্গে ভেবে দেখবেন যে আর যারা অন্যান্য সম্প্রদায়ের লোক, তাদের যে অধিকার, সেই অধিকারকে লঙ্ঘন করা যায় কি? এবার আসছি আদালতের নির্দেশ এবং পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ। পশ্চিমবঙ্গ সরকার যে নির্দেশিকাটা প্রকাশ করেছে গত 13 তারিখে, 13ই জুনে, যেটা আদালতের নির্দেশ রয়েছে, সেখানে বলা হয়েছে যে প্রকাশ্যে, মানে কোনো অডিটোরিয়াম বা ঘেরা জায়গা বা কোনো বাড়ির মধ্যে, ওইসব না, হলের মধ্যে না, প্রকাশ্যে মাইক বা লাউডস্পিকার বাজাতে হলে পুলিশের অনুমতি বাধ্যতামূলক।
পরিষ্কার হলো। আদালত এটা বলেছে, এটা সিদ্দিকুল্লাহ সাহেব কিন্তু বললেন না। আদালত এটা বলেছে যে রাত্রি 10টা থেকে সকাল 6টার মধ্যে, রাত্রি 10টা থেকে সকাল 6টার মধ্যে প্রকাশ্যে কোনো মাইক বা লাউডস্পিকার বাজানো যাবে না, এটা সিদ্দিকুল্লাহ সাহেব বললেন না। হ্যাঁ, এটা ঠিকই যে শব্দবিধি বেঁধে দেওয়া হয়েছে 55 ডেসিবল আর 45 ডেসিবল। 45 ডেসিবল মানে ভাবতে পারছেন, রাতের দিকে 45 আর 55 ডেসিবল হচ্ছে দিনের বেলায়। মানে আমি এখন যে জোরে কথা বলছি এটা 50 ডেসিবল পেরিয়ে গেছে। মাইকে কি সম্ভব আদৌ? আর ওইভাবে কি বলা যায়? মানে যখন বলল যে এই শব্দবিধির চেয়ে বেশি শব্দবিধি তৈরি করা যাবে না, শব্দ তৈরি করা যাবে না, তার মানে কি আলাদা করে বলে দেবে মাইক থাকবে না? আর এটা তো বলেই দিয়েছে যে যে কোনো জায়গায় প্রকাশ্যে লাউডস্পিকার বা মাইক বাজাতে হলে পুলিশের অনুমতি বাধ্যতামূলক। এবার বলবেন যে তাহলে পুজোর সময় রাস্তায় যে ডিজে বাজে ভাসান হয় বিসর্জনের সময়, আমি এটা বিরোধী। পরিষ্কার বলে দিচ্ছি, আমি হিন্দু বাড়ির ছেলে, আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি, সনাতন হিন্দু ধর্মে আমার আস্থা রয়েছে, অগাধ আস্থা রয়েছে। এরপরেও আমি বলছি যে ওইভাবে অসভ্যের মতো যে চিৎকার হয় রং মেখে, কখনো কখনো অপ্রকৃতিস্থ অবস্থায় রাস্তায় যে ধরনের ডিজে বাজে, সেটা তো নিষিদ্ধ। মাঝে মধ্যে দেখেন না পুলিশ খুলে নেয়, পুলিশ খুলে নেয়। এমনকি এই যে পবিত্র শ্রাবণ মাসে তারকেশ্বরে ডিজে বাজিয়ে যাচ্ছে, আপনারা একটু খেয়াল করবেন যে ডিজে বক্সগুলোকে পুলিশ খুলে বলছে এগুলোকে বন্ধ করে রাখো, এগুলো বাজানো যাবে না। পুলিশ করছে, খালি পুলিশ, মানে সব টার্গেট হচ্ছে পুলিশ। যা কিছু হলো পুলিশ কি করেছে? পুলিশ গিয়ে তো নিজে খোলেনি। পুলিশ এখন যেটা করছে, মসজিদ কমিটিগুলির সঙ্গে কথা বলছে, তাদেরকে বোঝাচ্ছে যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং গ্রিন ট্রাইব্যুনালের যে নির্দেশ রয়েছে সেখানে পুলিশের অনুমতি ছাড়া প্রকাশ্যে এইভাবে বাজানো যাবে না, রাত্রে বাজানো যাবে না। রাত মানে রাত্রি 10টা থেকে সকাল 6টা, আর আপনার নমাজ তো হচ্ছে ভোর 4টের সময়, ওটা রাত্রির কোটার মধ্যে পড়ে যাচ্ছে। দেখুন অনেক জায়গায় যেটা হচ্ছে, আমরা খবর নিয়ে জেনেছি যে ওই ভোর 4টেটাকে মাইকটা বন্ধ রাখুন আর সারাদিন আপনারা একটু লো ভলিউমে বাজান, এটা বলছে। আবার অনেক ক্ষেত্রেই কোনো রকমের কিচ্ছু বলছে না, খালি শব্দবিধির কথাটা বলছে যে বাবা বাছা তোমরা একটুখানি স্লো চালাও, তোমরা চালাও। কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে অতি উৎসাহে অনেকে খবরে আসার জন্য কিনা জানি না, একটা বিরোধিতা করার জন্য কিনা জানি না, প্রতিবাদ করার জন্য কিনা জানি না, সেখানে ওই মসজিদ কমিটির লোকজন তারা মাইক খুলতে শুরু করে দিয়েছে। মাইক খুলে নিয়ে যাচ্ছে, সেটা আবার ভিডিও করছে, আবার আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলছে যে পুলিশ যখন আসবে আপনারা মাইক খুলবেন না, পুলিশ যদি খোলে তাহলে আপনারা ভিডিও করবেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করবেন, স্থানীয় কোনো রিপোর্টার, কোনো কন্টেন্ট ক্রিয়েটার থাকলে তাদের খবর দেবেন, এগুলো বলছে। এবং এটা আরেকটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে যে প্রচুর কমেন্ট আসবে, আমি জানি আপনারা কি কি কমেন্ট করবেন। আপনারা মূলত কমেন্ট করবেন পুজোর সময় মাইক বাজবে না, তো তার উত্তর আমি দিয়ে দিয়েছি। দয়া করে একটুখানি ভালো করে ভাববেন যে পুলিশ কিন্তু গিয়ে মাইক খুলছে না, পুলিশ গিয়ে বলছে, পুলিশ তাদেরকে ডাকছে, মানে মসজিদ কমিটির লোককে, তাদেরকে যা বলার বলছে, নোটিফিকেশনটা দেখাচ্ছে, বিজ্ঞপ্তিটা দেখাচ্ছে। এবার আপনি খুলবেন কি খুলবেন না, আইন মানবেন কি মানবেন না, সেটা আপনার ব্যাপার। পুলিশ শুধু এইটুকু বলে দিচ্ছে, তারপরে যা হচ্ছে সেটা নিয়ে একটা রাজনীতি ছাড়া কিছু না। এবং এর পিছনে পুরোপুরি তৃণমূলের একটা মদত রয়েছে, প্রত্যক্ষভাবে মদত রয়েছে। এই জন্যই আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্যটা আপনাদেরকে শোনালাম। সিদ্দিকুল্লাহ চৌধুরী হুমকি দিয়েছেন তিনি কোর্টে যাবেন, কোর্টে গেলে খুব ভালো হয়। কোর্টে যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী যান তাহলে রাজ্য সরকারের উকিলরা বলবেন যে আপনি যা বলেছিলেন, মানে মহামান্য আদালত আপনি যা নির্দেশ দিয়েছিলেন সেটাই কার্যকর করার চেষ্টা করেছিলাম, এখন যদি আবার আপনি নির্দেশ দেন সেটাই কার্যকর করব। তাহলে কোর্টকে বলতে হবে যে না না না, ডেসিবল ফেসিবলের কোনো ব্যাপার নেই, দূষণের কোনো ব্যাপার নেই, যে যা খুশি করো, যখন খুশি বাজাও, যত রাত খুশি বাজাও, যত ভোরে খুশি বাজাও, যত জোরে খুশি বাজাও। সেটা কখনোই আদালত করতে পারে না। আদালত একটা নির্দেশ অলরেডি দিয়ে দিয়েছে, তারপরে যে যতবার খুশি কোর্টে যেতে পারে, হাইকোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে, আদেশ আদেশই থাকবে। বন্ধুরা আজকের এপিসোড কেমন লাগলো একটু আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা কি চাইছেন? আপনারা কি চাইছেন যে তারস্বরে মাইক বেজেই চলুক যখন খুশি, যেদিন খুশি, সারা বছর 365 দিন? সেটা কি আপনারা চান, নাকি আপনারা সংযত আইন মেনে চলুক সমস্ত
সেটা গির্জা হোক, মন্দির হোক, মসজিদ হোক, সব জায়গা সেটা আপনারা চান। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। প্রথমবার যারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। ভালো লাগলে একটু লাইক করে শেয়ার করে দেবেন। বেশি ভালো লাগলে যদি চান যে এই এপিসোড আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাক, তাহলে হাইপ তুলে দেবেন। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।